সব ইংরেজিতে লেখা রে? হ্যাঁ, ওমা, এ তো লাদুর সই গো। লাদু ইংরেজিতে ইংরেজিতে চিঠি পাঠিয়ে বিদ্যে পালানো হয়েছে। তাই দীপা, তুই চিঠিখানা পড় না। পাস তো দিয়েছিস উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, বাপের গাড়ি বসে দিন দিন কে কে আইবুড়ো দাঁড়ি হয়ে রয়েছে, কিছু তো কমবে লাগ। শোনো মা, আমাকে না এত কথা শোনাবে না। আমি কারোর গাড়ি চেপে নি। আমি পড়িয়ে নিজের হাত খরচ নিজে চালাই। আরে বাবা, যেটা করতে বলছি সেইটা কর আগে। লেখা আছে? হ্যাঁ, ছোট বৌদি তোকে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। কি? ডিভোর্সের কাগজ পাঠিয়েছে? হ্যাঁ, এই দেখ, এখানে লেখা আছে ডিভোর্স। আর এই পাতায় দেখ, এখানে সে একেবারে সই টই করে পাঠিয়েছে। হতচ্চারীর এত বড় সাহস, সে সই করে আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। সে আমাকে ডিভোর্স দিতে চায়। ডিভোর্স? এই দীপা, ঠিক করে দেখ তো, দেখ, কষ্ট করে বল আমাকে কি লেখা আছে এতে। হ্যাঁ, আমিও শুনি। ও মেয়ের আসপদ্দা কদ্দূর বেড়েছে সেটা আমিও শুনি একবার। তোর বাবা, ওই উকিলের কঠিন ইংরেজি বোঝার বুদ্ধি আমার নেই। এটা ডিভোর্সের দরখাস্ত, আমি শুধু এইটুকু বুঝি। তো সাহস লাজুর, এত সাহস হয়েছে ওর, ও ডিরেক্টলি ডিভোর্স পিটিশন পাঠিয়ে দিয়েছে, যেভাবে অনুভব আমাকে পাঠিয়েছিল। সেম সেম, সবটা সেম সেম উকিলও। কোথাও গিয়ে জানতাম, জানো তো, সেটা দুজনে মিলে প্ল্যান করে এগিয়ে যাচ্ছে। আমি তোমাকে বলিনি যে লাজু এটাই করবে? আমি এই জন্য বলেছিলাম লাজুকে আটকে রাখো। অনুভব শহর ছেড়ে একবার চলে গেলে আমরা রাজুকে ম্যানেজ করে নিতাম। তুমি যে কত বড় একটা ইডিয়েট, 3 আঙুলের মেয়েকে তুমি 2 দিন আটকে রাখতে পারলে না। ও টিচার দিদি, বলছিলাম যে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, বলো না। মানে আমি বলতে চাইছি যে তুমি তো জানো লাজু কিরকম মেয়ে। ও যে এমনি করে পালিয়ে যাবে আমি বুঝবো কি করে? ও খুব দুরন্তর মেয়ে। হ্যাঁ, আমরা চলি ঘাসে ঘাসে আর ও চলে পাতায় পাতায়। ও টিচার দিদি, আমাকে বলো না এখন আমি কি করব? হ্যাঁ, আমার বউ যদি আমাকে এমনি করে ছেড়ে চলে যায় তাহলে তো আমার গ্রামে বেইজ্জতির শেষ থাকবে না। ইস, আমি যে কাউকে মুখ দেখাতে পারবো না। এমনিতেই সবাই আমাকে হাওয়া বলে। আমাদের গ্রামে কোনো ব্যাটার ছেলের সাথে এমনটা হয়নি যে তার স্ত্রী তাকে ত্যাগ দিয়ে চলে গেছে। হ্যাঁ, স্বামী বউকে তাড়িয়ে দিয়েছে, এমনটা হতে পারে, কিন্তু মেয়ে ছেলে তার স্বামীকে ত্যাগ দিয়ে চলে গেছে, এমনটা হতে পারে না। সত্যি যদি এমনটা হয় তাহলে তো সবাই আমার গায়ে তুতু দেবে। আয় আয় আয়, চি 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 চি। তাই দেওয়া উচিত। তুমি একটা অপদার্থ লোক, বুঝলে তো? তুমি সবসময় গন্ডগোল করো সব জায়গাতে, আর ভুল করে এসে এখানে কান্নাকাটি করো আমার সামনে। তোমাকে বুদ্ধি দিয়ে লাভটা কি বলো তো? তোমাকে যাই প্ল্যান দিই না কেন, তুমি তো সে গন্ডগোলই করবে। ও টিচার দিদি, তুমিও আমাকে এমনি করে খেকিও নে। ওদিকে লাজু বাইরে আমাকে সাঁচালো, হুমকি দিল, সে আমিও মেজাজ দেখিয়ে এসেছি, কিন্তু এখনো না আমার বুকের ভেতরটা কেমন যেন দুরু 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 করছে। আর তার মধ্যে হয়েছে ওই কলেজের বন্ধুগুলো, ওইগুলোই হচ্ছে সমস্ত নষ্টের গোড়া। আর ওদিকে অনুভব দাদা তো আছেই, আর তার সঙ্গে এই বন্ধুগুলো হয়েছে আমার জীবনের কাল। যত আজে বাজে বুদ্ধি ঢোকায় ওরা লাজুর মাথায়। আমি যদি কিছু লাজুকে বলতে যাই অমনি তারা তেড়ে তেড়ে আসে। দাঁড়াও না, আগে আমি লাজুর সাথে এই ডিভোর্সের ব্যাপারটা মিটিয়ে নিই, তারপর ওই বন্ধুগুলোর সঙ্গে আমি লাজুর
ঝামেলা লাগিয়ে দেবো। লাজুকে না কারোর কোনো বুদ্ধি দেওয়ার কোনো দরকার নেই, ও একাই 100। লাজু না তোমাকে এক হাতে কিনে আর এক হাতে বেঁচে দেবে, তুমি বুঝতেও পারবে না। তুই বোকা বোকা কথাগুলো বন্ধ করো। তাক তাক, অনেক হয়েছে, অনেক সাপ সাপান্ত করেছো তুমি আমার। এবার আমাকে ক্যামা দাও। গাত হয়েছে। আমার টিচার দিদি, শোনো না গো, বলছিলাম যে আমি যা ভুল করেছি সে আর করবো না, আমি কথা দিচ্ছি। তুমি যেমন যেমন বলবে আমি ঠিক সেই মতো কাজ করব। হ্যাঁ, তুমি দয়া করে একখানা ভালো বুদ্ধি দাও না আমায়। বলো না আমি ওকে কি করে আটকাবো। হ্যাঁ, তোমার মাথায় তো সবসময় ওই বদ বুদ্ধি কিলবিল করছে। নাজু যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার সব চলে যাবে গো, আমার মান সম্মান সব চলে যাবে। বলো না। দাঁড়াও দাঁড়াও, আমাকে ভাবতে দাও। তোমাকে এখন একমাত্র একজনই বাঁচাতে পারে সুদেব, কে গো? যে আমাদের মতো একেবারেই চায় না লাজু অনুভবের মিল হোক। ও মা, সে কে গো? টিচার দিদি, তুমি আর হেয়ালি করো না, এমনিতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বলো না।